হ্যালো বন্ধুরা, তো আমি রোজ সকালবেলায় টোটো নিয়ে বেরিয়ে পড়ি, কিন্তু আজকে আমি যাইনি। এই কারণেই যাইনি, ওর আজকে টিউশন ছুটি আছে, নাহলে ও রোজ সকালবেলায় পড়তে চলে যায় প্রিয়াংশু। তো প্রিয়াংশুর জন্যই আমি যাইনি। আমি জানি আজকে যদি আমি বেরোতাম হয়তো কিছু টাকা ইনকাম করতাম, কিন্তু এই যে অমূল্য রতন সময়টা, অমূল্য সময়টা, এই সময় যদি হারিয়ে যায়, এই সময় আমি আর পাবো না। কারণ টাকা পয়সা সারা জীবনই দরকার থাকবে, সারা জীবনই আমাকে রোজগার করতে হবে। কিন্তু প্রিয়াংশু যে বড় হয়ে যাচ্ছে, এই আজকের দিনটা, আজকের দিনে এই সময়টা কি আমি টাকার দ্বারা ফিরে পাবো? কোনোদিনই পাবো না। হয়তো অনেক টাকা রোজগার করতে পারবো, কিন্তু এই সময়টা, এই আজকে 16 তারিখ, তো 14ই জানুয়ারির এই সময়টা কি কোনোদিন ফিরে পাবো টাকার দ্বারা? পাবো না। আমি যদি চলে যেতাম, তো আমি থাকতাম রাস্তায়। এটা রেকর্ড করছি, এটা ইউটিউবের কোনো সিস্টেম না, এটা একটা ক্যামেরা দিয়ে রেকর্ড করছি। আমি সবাই পরে দেখাবো। হ্যাঁ, তো এই কারণে আমি যাইনি। আমি রোজই যাই, খালি ভাবি যে ও যদি বাড়ি থাকে, যেদিনকে বাড়ি থাকবে সেদিনকে আমি যাব না। তো আজকে ও বাড়িতে আছে, আজকে ও ছুটি দিয়েছে, কারণ আজকে পিঠে খাওয়ার দিন, কালকে আক্ষিণ। তো আক্ষিণ তো আমরা ঘুড়ি ওড়াই না, আগে ওড়াতাম। এখন ওড়ানোর মতো ইচ্ছা থাকলেও মাঠ নেই। যেটুকু মাঠ আছে সেটুকু মাঠে জল জমে আছে। তো আর যেসব জায়গায় জলাটলায় ছোটোবেলায় ওড়াতে যেতাম ঘুড়ি, সেই সব জায়গায় এখন বাড়ি হয়ে গেছে, হয়ে গিয়ে জায়গা একদমই নেই। তো ঘুড়ি ওড়াতে গেলে অন্তত কিছুটা জায়গা তো বেশি লাগে, কারণ ঘুড়িটাকে তুলতে গেলে অনেকটা জায়গা থেকে তুলতে হয়। আর এখন যেহেতু বাড়িঘর বেশি হয়ে গেছে, তাই হাওয়া খুব একটা নেই, উপরে ঘুড়ি উঠলে তবে হাওয়া আসে। তো ঘুড়ি ওড়াতে যাবো না আমরা, কালকে আক্ষিণ। বাড়ির ছাদে বসে বসেই দেখবো, যদি কোনো ঘুড়ি ওড়ে তো দেখবো। এটা আমাদের একটা ঐতিহ্য ছিল, পুরানো ঐতিহ্য, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। শুধু আমাদের কেন, সবারই নষ্ট হয়ে যাচ্ছে। যারা যারা ঘুড়ি ভালোবাসতো তারা প্রত্যেকেই হয়তো ঘুড়ি ওড়ানো ছেড়ে দিয়েছে। কিছু মানুষ এখন বা কিছু ছেলে, এখনকার দিনের জেনারেশনের ছেলেরা তো ঘুড়ি ওড়ানো ভুলেই গেছে। আমাদের সময় আমরা ওড়াতাম, না ওড়াতে পারলেও পাশে থাকতাম, সঙ্গ দিতাম বন্ধুদের, বা দাদা কাকারা যখন ঘুড়ি ওড়াতো ওদের সঙ্গ দিতাম। কিন্তু এখন ওদের বয়স হয়ে গেছে, ওরা তো আর ওড়ায় না। তো আমাদের জেনারেশনটা আস্তে আস্তে নষ্টই হয়ে গেছে। তা এখন নতুন জেনারেশন যারা, তারা এখন ফোন নিয়েই থাকে। এই যে ফোন নিয়ে বসে আছে, এই ফোনই কিন্তু জীবন শেষ করে দিচ্ছে। তা আমরা যে সময় হারিয়ে ফেলেছি, সেই সময়টা যাতে না আর নষ্ট হয়, যা সময় হারিয়ে গেছে আর যাতে না নষ্ট হয়, সেই কারণে আমি প্রতিটা সময়, যে সময়গুলো মানে হারিয়ে ফেলেছি, সেই সময়গুলো তো আর ফিরে পাবো না। তা এখন আমার ছেলে যখন ছোট ছিল তখন বুঝতাম না, ও ছোট আছে, ছোটই থাকবে। কিন্তু যত দিন যাচ্ছে ও আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তো সময়গুলো হারিয়ে যাচ্ছে। ওর ছোটোবেলা কোনোদিন ফিরে পাবো না। টাকা পয়সা হয়তো আমি অনেক রোজগার করতে পারবো, কিন্তু এই সময়টা আমি কোনোদিন ফিরে পাবো না। সেই কারণে আজকে আমি রয়ে গেলাম, এইভাবেই আমি থাকি। আমি ওর যদি যেদিনকে ছুটি থাকে আমি সেদিনকে যাই না, সবসময় ওর কাছেই থাকি, তাই তো? ওকে বলি আমার সঙ্গে খেয়াল, কিন্তু ও ফোনটা নিয়ে যখন নেয় না তখন ঠিক থাকে। যদি যখন ও ফোনটা নিয়ে ফেলে, তারপরে আর ওর মনেই থাকে না যে আমি খেলতে বলেছি বা আমার সঙ্গে খেলবে, মনে থাকে না। কিন্তু ওকে আমি বোঝাই, দেখ বাবা, যে সময় হারিয়ে যায় সেই সময় কোনোদিন ফিরে পাওয়া যায় না। টাইম থাকে, তুমিও খেলো না। তো যাই হোক বন্ধুরা, তো আজকে আমি বললাম যেটুকু কথা, সেটা সত্যিকারের সত্যি। হয়তো সবার জীবনই এটা ঘটে, আমাদের জীবনেও ঘটেছে। তো ঠিক আছে, নেক্সট ভিডিও আমি অন্য কিছু দেব। তো এখনের মতো টাটা, বাই বাই। টাটা করে দাও।